একটা 2 দিনের পার্থ টেস্ট গোটা ইংল্যান্ড দলকেই মানসিকভাবে ক্ষতবিক্ষত করে দিয়েছে। বিশেষ করে ট্রেভিসেডের একটা বিধ্বংসী সেঞ্চুরির সেই দৃশ্যগুলো যেন ভুলতেই পারছে না সেই একই ময়দানে থাকা ইংলিশ ক্রিকেটাররা। প্রচণ্ড আলোড়ন আর আলোচনা তুলে অস্ট্রেলিয়ায় যাওয়া দলটাতে এখন রাজ্যের নীরবতা। দলটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও টেনে নিয়েছে ইস্তফা। তবে স্টুয়ার্ট ব্রডের ফর দ্য লাভ অব ক্রিকেট পডকাস্টে উপস্থিত হয়েছিলেন মার্কুট। আর যেই অনুষ্ঠানে খেলা মার্কুটের কথাতেই স্পষ্ট হয় যে দলটাতে এখন কি চলছে। ও যাই করুক না কেন, হেড সবকিছুই ভেস্তে দিয়েছে। আমরা জানি সে অসাধারণ ব্যাটার, তাকে আমরা সবাই সম্মান করি, কিন্তু এটা একদম অন্য কিছু ছিল। আমরা কত ওভার বল করেছি, 30টা, মনে হচ্ছিল 10 মিনিটেই সব শেষ। পুরো ম্যাচটাই যেন ফাস্ট ফরওয়ার্ড মুডে চলছিল। অ্যাশেজের পরবর্তী টেস্ট শুরু হচ্ছে ব্রিসবেনে 4 ডিসেম্বর। মাঝে 11 দিনের লম্বা ছুটি। কিন্তু ব্রিসবেনে দুটি দল নামতে যাচ্ছে দুটি ভিন্ন মানসিকতায় আর ভিন্ন চ্যালেঞ্জে। কারণ এবার ইংল্যান্ডকে ডে নাইট টেস্টে পিঙ্ক বলের সামনে হাজির হতে হচ্ছে। আর দিনরাত্রির টেস্টে ইংল্যান্ডের রেকর্ডও খারাপ। আগের 7টি টেস্টের মধ্যে 2টিতেই জিততে পেরেছে ওরা, যেখানে 3টি পরাজয় আবার অস্ট্রেলিয়ার বিপক্ষেই। উল্টো দিকে অস্ট্রেলিয়া 14টি পিঙ্ক বলের ম্যাচের মধ্যে 13টি জিতেছে। অন্তত এই পরিসংখ্যানে যেমন অজিদের সাফল্য কিংবা অভিজ্ঞতার ধারে কাছেও নেই ইংল্যান্ড, তেমনি ব্রিসবেনের স্টেডিয়াম তো আরেকটা প্রতিপক্ষই বেন স্টোকসদের জন্য। কেননা 1986 সালের পর এই মাঠে কখনো টেস্ট জিততে পারেনি ইংল্যান্ড, বরং দলটাকে এই মাঠে বিধ্বস্ত করারই ইতিহাস বেশি অস্ট্রেলিয়ার। এই যখন অবস্থা, তখন গাবা টেস্ট ইংল্যান্ডের জন্য কার্যত সিরিজের বাঁচা মরার ম্যাচ। তাই তো প্রচণ্ড চাপে সেই ম্যাচের জন্য ইংল্যান্ড বাড়তি প্রস্তুতির সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত টেস্টের আগে 3 দিনের অনুশীলন সেশন করে থাকে দলটা। এবার আরও 2 দিনের অতিরিক্ত অনুশীলন সেশন যুক্ত করেছে ম্যাককালাম বাহিনী, যার 2টি থাকবে ফ্লাডলাইটের নিচে। দলটার সমস্যা যখন প্রকাশ্যে, তখন সেসব নিয়েই হয়তো কাজ চলবে সেসব অনুশীলন প্রোগ্রামে। আর যেই সমস্যা হলো ব্যাটিং ডিউরেশনে। দীর্ঘ দশক ধরে ইংল্যান্ড এমন একটা দ্রুতগতির বোলিং আক্রমণের স্বপ্ন দেখে এসেছিল যা অস্ট্রেলিয়াকে শাসন করতে পারবে। এখন তাদের সেটি আছেও। প্রথম টেস্টে ওদের গড় বোলিং ছিল প্রায় 141 কিলোমিটার প্রতি ঘন্টায়। উড, আর্চার, অ্যাটকিনসন, কার্স, টাং সবারই 140+ গতিতে বোলিং করার সামর্থ্য আছে। উড তো সেটাকে 150+ ধারাবাহিক গতিতেও নিয়ে যেতে পারেন। তবে সমস্যাটা সেই গতিকে কাজে লাগাতে না পারা গোটা টেস্টের পরিকল্পনায়। পার্থে ইংল্যান্ড 2 ইনিংস মিলিয়ে 67 ওভার 3 বল খেলতে পারে। 1904 সালের পর টেস্টে হারের ম্যাচে এত কম ওভার খেলল দলটা। আর ব্যাটসম্যানদের দ্রুত অল আউট হয়ে যাওয়ায় বোলাররা বিশ্রাম নেয়ার পর্যাপ্ত সুযোগই পাচ্ছেন না। তাই তো পার্থে প্রথম দিনে অস্ট্রেলিয়ার 123 রানেই 9 উইকেট ফেলে দেয়া ইংলিশ গতিময় বোলিং বিভাগকে দ্বিতীয় দিনে ক্লান্ত দেখিয়েছে। গতিতেও পরে ভাটা, আর সাথে ট্রেভিসেডের পাল্টা আক্রমণ দেখিয়েছে ইংল্যান্ডের বোলারদের গতি খুব দ্রুতই কমে আসে। গাবায় ইংল্যান্ডের দীর্ঘ 39 বছর ধরে কোনো জয় নেই। এখানকার তাপমাত্রাও বেশ ঊর্ধ্ব, যেখানে পার্থের তাপমাত্রা অনেকটাই ইংল্যান্ডের মতনই ছিল। তাই অস্ট্রেলিয়াও ওদের দ্বিতীয় টেস্টের দল সাজাতে মূল অস্ত্রগুলোকে সংযোজনই করেনি। ইনজুরি থেকে প্রায় সেরে উঠে বোলিং অনুশীলনে ফেরা পেট কামিন্স ও জস হ্যাজেলউডকে তারা ব্রিসবেন টেস্টেও দলের বাইরেই রাখছে। যদিও গত বছর অস্ট্রেলিয়া দিনরাত্রির টেস্টে সেই একমাত্র টেস্টেই হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ব্রিসবেনেই। তবুও ইংল্যান্ডের ব্যাটারদের দুর্বলতা, বোলারদের গতিতে ধারাবাহিক না থাকা, এসব বিষয়কে সহজেই উতরে যাওয়া চ্যালেঞ্জ নিয়েই কামিন্স হ্যাজেলউডের ওপর চাপ তৈরি করেনি দলটা গাবা টেস্টেও।